আমরা সকলেই জানি প্রতি মাসে দুটি পক্ষ পড়ে, একটি হলো কৃষ্ণপক্ষ এবং অপরটি শুক্লপক্ষ। এবং কৃষ্ণপক্ষের 15তম তিথিকে অমাবস্যা তিথি নামে জানা যায়। এবং এই অমাবস্যা তিথিতে অনেকেই পবিত্র নদীতে স্নান করেন, তৎসঙ্গে স্নানের পর পূজাপাঠ এবং দান আদি করে থাকেন। তৎসঙ্গে অনেকেই এই অমাবস্যা তিথিতে পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধ আদিও করে থাকেন। তবে দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আলোচনা করতে যাচ্ছি ফিটকারির বিশেষ 5টি উপায় নিয়ে, যে উপায়গুলো অমাবস্যা তিথিতে করলে ঘরে সুখ শান্তি ফিরে আসে, তৎসঙ্গে আর্থিক অনটন দূর হয়। তাই বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য। সর্বপ্রথম, যাদের ঘরে কলহ লেগেই থাকে, কোনো না কোনো কারণে ঝগড়া কলহ আদি হয়ে থাকে, তারা অবশ্যই সর্বদা ঘর মোছার সময় সেই জলে একটু ফিটকারি এবং একটু নুন মিশ্রিত করে তারপর সেই জল দিয়ে ঘর মুছতে পারেন। তাতে ঘরে সুখ শান্তি ফিরে আসবে, ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে এবং পজিটিভ এনার্জি ঘরে সঞ্চারিত হবে, ঘরে প্রবাহিত হবে। দ্বিতীয়ত, যারা কোনো না কোনো কারণে শারীরিক দিক দিয়ে কষ্ট পাচ্ছেন, তার সঙ্গে মানসিক দুশ্চিন্তায় কষ্ট পাচ্ছেন, তারা স্নানের জলে 1 চামচ পরিমাণ ফিটকারির স্নানের জলে মিশ্রিত করে তারপরে সেই জল দিয়ে স্নান করবেন। তাতে মানসিক দুশ্চিন্তা দূর হবে, তার সঙ্গে ক্লান্তি দূর হবে, তার সঙ্গে মনমরা ভাব দূর হবে এবং অবশ্যই নেগেটিভ এনার্জিও দূর হবে। তৃতীয়ত, যদি ঘরে বাস্তুদোষ থাকে, তার সঙ্গে যদি ঘরে অযথা কলহ হয়, তবে ডান হাতে 1 টুকরো ফিটকারি নিয়ে তারপর সম্পূর্ণ ঘর তথা ঘরের চতুর্দিক পরিক্রমা করে তারপর সেই ফিটকারির টুকরোটি একটি কালো কাপড়ে বেঁধে তারপর সেই টুকরোটি ঘরের মেন গেটে ঝুলিয়ে রাখবেন। তাতে ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে। শুধু তাই নয়, আর্থিক অনটনও দূর হয়। যাদের ব্যবসার ক্ষেত্রে তেমন সুফল প্রাপ্ত হচ্ছে না, অনেক টোটকা আদিও করেছেন কিন্তু কোনো ফল প্রাপ্ত হচ্ছে না, তেমন শুভ ফল প্রাপ্ত হচ্ছে না, তারা অবশ্যই চেষ্টা করবেন ব্যবসা প্রতিষ্ঠানে 1 টুকরো ফিটকারি কালো কাপড় দিয়ে বেঁধে তারপর সেই কালো কাপড়ে বাঁধা ফিটকারি ব্যবসা প্রতিষ্ঠানের মুখ্য দরজায় বা প্রধান দরজায় বেঁধে রাখবেন। তাতে নজর দোষ দূর হয়, তার সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নেগেটিভ এনার্জি দূর হয়, যার ফলে আয়োন্নতি হয়। যদি কোনো ব্যক্তির উপর নজর দোষ থাকে, তবে সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে বা বিছানায় শুইয়ে তারপর 1 টুকরো ফিটকারি হাতে নিয়ে নজরদোষে পীড়িত সেই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘোরানোর পর আগুনে জ্বালিয়ে দেবেন। তবে 7 বার ঘোরানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন পায়ের তলায় যেন ফিটকারি স্পর্শ হয়। এমনটা করলে নজরদোষ দূর হবে। আরেকটি উপায় বলে দিই দর্শক বন্ধুরা, যদি ঘরে নেগেটিভ এনার্জি থাকে, ঘরে পরিবারের সকল সদস্যদের মধ্যে সম্পর্ক তেমন সুমধুর নয়, তবে অবশ্যই এই উপায়টি করে দেখতে পারেন। তার সঙ্গে এই উপায়টি করলে ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে, ঘরে পজিটিভ এনার্জি সঞ্চারিত হবে, আর্থিক অনটন দূর হবে। সেই উপায়টি হলো, একটি কাচের বাটিতে কিছু পরিমাণ ফিটকারি নিয়ে তারপর সেই কাচের বাটিতে থাকা ফিটকারি ঘরের বাথরুমে বা স্নানাগারে রেখে দেবেন। তারপর প্রতি মাসে অন্তত 1 বার সেই ফিটকারি চেঞ্জ করতে হবে বা বদল করতে হবে। এমনটা করলে ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে, তবে একটু সময় লাগতে পারে, কিন্তু অবশ্যই ফলপ্রসূ। এই উপায়টি করলে আপনি অবশ্যই ফল পেতে পারেন। এই যে আগে বললাম, ফিটকারি আর একটু ফিটকারির জল আর একটু নুন জলে মিশ্রিত করে তারপর সেই জল দিয়ে ঘর মুছতে, এই উপায়টি করলে ঘরের আর্থিক অনটনও দূর হয়, ঋণের বোঝা কমতে শুরু হয়। অনেকেই বলে থাকেন যে অধিকাংশ ভিডিও নাকি ফেক হয়, তবে এই যে উপায়গুলো বলছি, এই উপায়গুলো কিন্তু ফলদায়ক, সুফলদায়ক
এবং এই উপায়গুলো করতে তেমন কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। ফিটকারি আমাদের সকলের ঘরেই আছে এবং ফিটকারির সহযোগে এই উপায়টি করে দেখতে পারেন। তাতে আমি আশাবাদী আপনার ঘরের সমস্যা ধীরে ধীরে দূর হবে। সেই সমস্যা দূর হতে হয়তো একটু সময় লাগতে পারে। এবং আরেকটি কথা বলে রাখি, ঘরে কিন্তু বাঁশ জ্বালাবেন না। ঘরে ধূপকাঠির মধ্যে যে বাঁশগুলো থাকে সেই বাঁশ সন্ধ্যা দেওয়ার সময় বা পুজো করার সময় আমরা যখন ধূপকাঠি জ্বালাই তখন ধূপকাঠির সাথে সেই বাঁশও জ্বলে। এবং শাস্ত্র অনুসারে ঘরে বাঁশ জ্বালানো নিষিদ্ধ, তাতে ঘরে বাস্তুদোষ তৈরি হয়। তাই একদিকে বাস্তুদোষ তৈরি হলে অন্যদিকে সেই বাস্তুদোষ দূর করার উপায় করলে তেমনটা শুভফল নাও পেতে পারেন। তাই অবশ্যই এই কথাগুলোর খেয়াল রাখবেন। পুজো করার সময় বা সন্ধ্যা দেওয়ার সময় অবশ্যই ধুনো জ্বালাবেন, তাতে বিশেষ ভালো হয়। নিশ্চয়ই দেখেছেন ঘরে যখন যজ্ঞ আদি করা হয় তখন কিন্তু ঘরে বাঁশ জ্বালানো হয় না। সরল কাঠ, যজ্ঞডুমুর এবং আম গাছের ডাল দিয়ে যজ্ঞ করা হয়, কিন্তু তাতে বাঁশের প্রয়োগ হয় না। আরেকটি কথা বলে রাখি দর্শক বন্ধুরা, ঘরের আয়নাগুলো সবসময় পরিষ্কার করে রাখবেন। বাথরুমের আয়নাই হোক আর ড্রেসিং টেবিলের আয়নাই হোক, সবসময় পরিষ্কার করে রাখবেন। তাতে ঘরে সুখ শান্তি ফিরে আসবে। এবং আরেকটি কথা না বলে পারছি না দর্শক বন্ধুরা, ঝাড়ু দেওয়ার পর অবশ্যই সেই ঝাড়ু লুকিয়ে রাখবেন, যাতে কারো দৃষ্টি যেন সেই ঝাড়ুর উপর না পড়ে। তাতে কিন্তু ঘরে আর্থিক লোকসান হয়, আর্থিক অনটন সেই ঘর থেকে কখনো দূর হবে না। তাহলে দর্শক বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে গেল, দুঃখিত, একটু বেশি সময় নিলাম। দর্শক বন্ধুরা তাহলে আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই উপায়গুলো জেনে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন এবং নতুন থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য। আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।